সরকারের ঘোষণার চেয়ে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন কোন কোন এলাকার যাত্রীরা। কোন কোন এলাকায় এখনো আগের ভাড়াই কার্যকর রয়েছে, যদিও পরিবহনের শ্রমিকরা বলছেন ভাড়া সরকারি ঘোষণার বাইরে যায়নি। ঢাকা বরিশাল রুটের যাত্রীরা জানান, এই রুটের ১৭০ কিলোমিটার পথে মোট 18.70 টাকা বাড়িয়েছে সরকার। সেই হিসেবে সরকার নির্ধারিত নতুন ভাড়া ৩৮০ টাকা হওয়ার কথা, কিন্তু ভাড়া বাড়ানোর পর টিকিট প্রতি নেওয়া হচ্ছে ৬০০ টাকা। একজন যাত্রী বলেন, আগেই সরকারি ভাড়ার চেয়ে বেশি নিত, এখন জ্বালানি সংকট দেখিয়ে সরকারি ভাড়ার চেয়ে মাত্রাতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। সাভারের নবীনগর এলাকার বাস যাত্রীরা জানান, তারা আগের ভাড়াই দিচ্ছেন। এদিকে ঢাকা ময়মনসিংহ রুটের যাত্রীরা জানান, তাদের ভাড়াও বাড়েনি। আর পরিবহন কাউন্টারের কর্মীরা জানান, সরকারি ঘোষণা অনুযায়ী ঢাকা ময়মনসিংহ রুটের ভাড়া বাড়ে 11 টাকা, যে কারণে এখনই তাদের মালিকরা কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না। দর্শক, এই মুহূর্তে সাভারের পরিবহন ভাড়ার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিন আমিন। রায়ান, আপনি এখন কোন বাস স্ট্যান্ডে আছেন? বাস ভাড়া বেড়েছে কিনা এবং যাত্রীদের কোনো ধরনের অভিযোগ রয়েছে কিনা জানাবেন বিস্তারিত। আমি সাভারের পাখিটা বাস স্ট্যান্ডে এখন আছি। যাত্রীদের সাথে কথা বলেছি, চালকদের সাথে এখানে কথা বলেছি। এখনো পর্যন্ত ভাড়া বাড়েনি, আগের ভাড়ায় নেওয়া হচ্ছে, যাত্রীরা আমাদের জানিয়েছেন। পাশাপাশি বাসের স্টাফ যারা আছেন তারাও এই তথ্য আমাদের জানিয়েছেন যে সরকারি প্রজ্ঞাপন না হয়, সরকারি প্রজ্ঞাপন বলেছে ডিআরটিএ থেকে নতুন চার্ট না আসা পর্যন্ত তারা অতিরিক্ত ভাড়া নেবেন না, এমনটাই দাবি হচ্ছে পরিবহন স্টাফ যারা আছেন তাদের। এর পাশাপাশি এবং এই যে বর্তমানে যে পরিস্থিতি আছে তাতে স্বস্তি প্রকাশ করেছেন। আমরা একটু পরিবহন স্টাফের সাথে কথা বলতে চাই যে ভাড়া কি আগের থেকে বেশি নেওয়া হচ্ছে নাকি আগের ভাড়া নেওয়া? যা ভাড়া তার থেকে 10-20 টাকা কম চাল, কেউ দিতে পারে না। তো গরিব মানুষই বেশি টানি আমরা, বুঝছেন। আর তেলের যে দাম বাড়ছে হিসাবে আরো 10 টাকা বাড়ানো উচিত, তাতে পাবলিক দিতে পারে না। তেলের যে ক্রাইসিস, এর দোতলা নিয়ে জায়গা গাড়িওয়ালা পায় না ঠিক মতো, ক্রাইসিস খুব। পরিবহনের যারা স্টাফ আছেন তারাও বলছেন যে তেলের ক্রাইসিসের কথা বলছেন, যে এখনো পর্যন্ত এই অঞ্চলে তেলের কিন্তু সংকট। আমরা সকালেও দেখেছি যে দীর্ঘ লাইন তেলের পাম্পগুলোতে। আমি এখন আরেকজন যাত্রীর সাথে একটু কথা বলতে চাই যে গাড়ির যে ভাড়াটা কি আগের মতো নেওয়া হচ্ছে নাকি একটু বেশি নেওয়া হচ্ছে বলে মনে করছে? না, আগের মতো এখনো নিচ্ছে, এখনো বাড়ায় নাই কেউ, হয়তো বাড়াবে আর কি। আপনার সরকারের কাছে আপনার দাবিটা কি আসলে? সরকারের কাছে দাবি হচ্ছে সবকিছু যেন সহনশীল থাকে, আমরা যেন সাধারণভাবে চলতে পারি, সেটাই আমাদের দাবি। যে আমাদের যেন হয়রানি না হইতে হয় কোনো জায়গায় রাস্তাঘাটে, এই আর কি। অদিতি, শুনছিলেন যে পরিবহন সাধারণ মানুষ এবং যারা পরিবহন স্টাফ যারা আছেন তারা সবাই চাইছেন যে একটা সহনশীল ভাড়া যাতে থাকুক এবং সহনশীল তেলের যে বাজার সেটা যাতে সহনশীল থাকুক, যাতে কোনো পক্ষে আসলে ভোগান্তিতে না পড়ে এবং তার উপরে যাতে কোনো জুলুম না হয়। রায়ান, আপনার কাছ থেকে আমরা সাভারের পরিস্থিতি জেনে নিচ্ছিলাম, ধন্যবাদ যুক্ত হবার জন্য। সাভার থেকে বাস ভাড়ার প্রসঙ্গে জানিয়ে দিচ্ছিলেন সহকর্মী রায়ান বিন আমিন।